जय जय श्री चैतन्य, जय नित्यानंद, जय अद्वैत चंद्र, जय गौर भक्त वृंद। जय जय श्री चैतन्य, जय नित्यानंद, जय अद्वैत चंद्र, जय गौर भक्त वृंद। जय जय महाप्रभु श्री कृष्ण चैतन्य, তাহার চরণাশ্রিত সেই বড় ধন্য। তো আসুন আপনার এখানে আমরা বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী চৈতন্য ভাগবত শুরু করছি আজকে। তো চৈতন্য ভাগবত শুরু করার আগে বৃন্দাবন দাস ঠাকুর সম্পর্কে একটু সামান্য কিছু এখান থেকে জেনে নিই, এখানে কি বলছে। গ্রন্থ দেখুন, একদম শুরুতেই প্রথম পেজ ছিল বৃন্দাবন দাস ঠাকুরের জীবনী ও গ্রন্থ বৈশিষ্ট্য। তো আপনারা আসুন, মোটামুটি তার পরের পেজে আসুন, দেখুন পরের পেজে এটা পেয়ে যাবেন যাদের কাছে আছে গ্রন্থ। শ্রী নিত্যানন্দ কৃপা পাত্র বৃন্দাবন দাস চৈতন্য লীলায় তেহ হয়েন আদি ব্যাস। চৈতন্য চৈতামৃতে এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৃন্দাবন দাস ঠাকুর সম্পর্কে বলছেন। বৃন্দাবন দাস নারায়ণীর নন্দন, চৈতন্য মঙ্গল যেহ করিল রচনা। ভাগবতে কৃষ্ণ লীলা বর্ণিলা বেদ ব্যাস, চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস। ভাগবতে চৈতন্য লীলা ব্যাসদেব রচনা করেছেন, আর সেই ব্যাসদেব এই জগতে বৃন্দাবন দাস ঠাকুর রূপে অবতীর্ণ হয়েছেন, এবং অবতীর্ণ হয়ে তিনি চৈতন্য লীলা বর্ণনা করেছেন। ওহে মূঢ় লোক শুনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। চৈতন্য মঙ্গল শোনার কথা বলা হচ্ছে। চৈতন্য মঙ্গলের মধ্যে সমস্ত মহিমা সেখানে জানা যাবে। চৈতন্য পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পর্কে সবকিছু জানা যাবে। কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্বয় মঙ্গল। চৈতন্য নিতায়ের যাতে জানি হে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গলে চৈতন্য ভাগবতে যত সিদ্ধান্ত পরমেশ্বর ভগবান যত সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্তগুলো, মূল সিদ্ধান্তগুলো এখানে তোলা আছে। এটা আমি পূর্বে আপনাদের সাথে আলোচনা করেছি যে আমাদের জন্য মূল সিদ্ধান্ত কি, ভক্তি জীবনের মূল সিদ্ধান্তগুলো কি, সেটা আমরা চৈতন্য চৈতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গলের মধ্যে পেয়ে থাকি। তো সেটা এখানে বলা হচ্ছে। চৈতন্য মঙ্গল শুনে শুনে যদি পাষণ্ডী জবন, সেই মহা বৈষ্ণব হয় ততক্ষণ। যদি পাষণ্ডী জবন, জবন পরিবার যদি কেউ থেকে থাকে, জবন যদি হয়ে থাকে, পাষণ্ডী হয়ে থাকে, চোর ডাকাত যে কেউ চৈতন্য মঙ্গল যদি কেউ শ্রবণ করে, সেই মহাবৈষ্ণবে তৎক্ষণাৎ সে মহাবৈষ্ণবে পরিণত হয়। মনুষ্যের রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। মানুষের দ্বারা এটা রচনা করা, কোনো গ্রন্থ রচনা করা সম্ভব না। তো বৃন্দাবন দাস মুখে, বৃন্দাবনের দ্বারা, বৃন্দাবন দাস ঠাকুরের দ্বারা চৈতন্য মহাপ্রভু স্বয়ং এই গ্রন্থ আমাদের জন্য দিয়েছে, তিনি লিখেছেন। এটা এখানে বলা আছে। মনুষ্যের রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে পদে কোটি নমস্কার, বলছে গ্রন্থ ও ধন করিতে হো তারিলা সংসার। নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলা সে দাস বৃন্দাবন। তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, যাহার শ্রবণে শুদ্ধ হইল ত্রিভুবন। তার সেই চৈতন্য চরিত যে বর্ণনা, সেটা করলে, সেটা শ্রবণ করলে ত্রিভুবন শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তো তার বন্দনা শুনে শ্রী লোচন দাস ঠাকুর বলেছেন, বন্দিব শ্রী বৃন্দাবন দাস একচিতে, ভাগবত মোহিত যার ভাগবত গীতে।
সেই বৃন্দাবন দাস ঠাকুরের ভজনা করা উচিত, সেই বৃন্দাবন দাস ঠাকুরের চিন্তা করা উচিত মনে। ভাগবত মোহিত যার ভাগবত গীতে, যার সেই ভাগবত গীতের রূপে যে ভাগবত, সে কথা শুনলে শ্রবণ করলে হৃদয় পবিত্র হয়ে যায়, জগৎ শুদ্ধ হয়ে যায়। ছিল দেবকীনন্দ দাস ঠাকুর বলেছেন এই বিষয়ে, নারায়ণী সুতবন্দ বৃন্দাবন দাস, যাহার কবিত্ব গীত জগতে প্রকাশ। নারায়ণী সুত, নারায়ণীর পুত্র বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্বই অমঙ্গল। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। একসাথে বসে ভক্ত গোষ্ঠী করে, একসাথে গোষ্ঠী হয়ে, সেটা পরিবারও হতে পারে, পরিবারের ব্যক্তিদের নিয়ে একসাথে এক জায়গায় গোষ্ঠী ভাবে বসে ভগবানের নাম যদি, এই চৈতন্য কথা যদি আলোচনা করা যায়, যদি শ্রবণ করা যায়, তাহলে ভক্তি লভ্য হয়, ভক্তি লাভ করা যায়। ধনে কুলে পাণ্ডিত্যে চৈতন্য নাহি পায়, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। এটা হচ্ছে মহাদেব প্রভুর প্রশ্নের উত্তর। মহাদেব প্রভু প্রশ্ন করছিলেন যে প্রভু, আমি কিছু পারি না, আমি বুঝতে পারি, আমার অতটা নেই, ভুল ত্রুটি হলে মাফ করবেন। এখানে কি বলছেন দেখুন, ধনকুলে পাণ্ডিত্যে চৈতন্য নাহি পাই, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। কিছু দরকার নেই। চৈতন্য মহাপ্রভু কিসের বশ? চৈতন্য মহাপ্রভু এখানে বলছে ধনকুলে, টাকা পয়সা ধন দৌলত, না, সেসব দ্বারা চৈতন্য মহাপ্রভুকে বশ করা যায় না। চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করা যায় না এগুলোর দ্বারা। কুল, ভালো কুলে জন্মগ্রহণ করেছেন, বড় পরিবার, অনেক জ্ঞানী ব্রাহ্মণ পরিবার, এই পরিবার সেই পরিবার, আরো উন্নত উন্নত কুলে জন্মগ্রহণ করেছেন, কোনো অসুবিধা, কোনো নেই। চৈতন্য মহাপ্রভু তাতে কিছু আসে যায় না। চৈতন্য মহাপ্রভুকে পাওয়া যাবে না এইসব বিষয়গুলো। পাণ্ডিত্য, অনেক ভালো জানে, অনেক ভালো বলতে পারে, অনেক ভালো বোঝাতে পারে, লোক হাঁ করে শুনে, লোক হাঁ করে শ্রবণ করে, বাবা এবং সাংঘাতিক ব্যাপার, সে শুনে মানে মানুষ একবারে পাগল হয়ে যায় তার কথা শুনে। এসব দিয়ে, পাণ্ডিত্য দিয়ে, বা সবকিছু জেনে বসে আছে, সব গ্রন্থ জেনে বসে আছে, এসব দিয়ে কি চৈতন্য মহাপ্রভুকে পাওয়া যাবে না? তো সেই জন্য এখানে বলেছে, ধনকুলে পাণ্ডিত্যে চৈতন্য নাহি পাই, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। চৈতন্য মহাপ্রভুকে শুধু ভক্তির দ্বারা আটকে রাখা যায়। সেই ভক্তিভাবের উদয় করতেই, সেই ভক্তিভাবের বিষয়বস্তু আমাদের চিন্তা করার জন্য আমাদের এই আয়োজন, সত্যি কথা বলতে গেলে। তো আজকে আমরা আলোচনা করব শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলা। তো আপনারা পৃষ্ঠা নম্বর আসুন 12, 12 নম্বর পৃষ্ঠায় আসুন। যদি অনেক বিষয় আরো রয়েছে, কিন্তু অত বিষয় এখানে আলোচনা করা এখন সময় হবে না। তো 12 নম্বর পৃষ্ঠাতে আসুন। আজকে আমরা আলোচনা করি চৈতন্য মহাপ্রভুর কিছু বাল্য লীলা। তো চৈতন্য মহাপ্রভুর অ্যাকচুয়ালি লীলা প্রকাশ করার জন্য গ্রন্থকারের আশীর্বাদ প্রার্থনা, তারপরে আসছেন 12-র পরে চলে আসে, আপনারা আসুন। আহ, ও না, 12 নম্বর ছিল, ইয়ে হবে না, ওটা হবে আপনার চৈতন্য মহাপ্রভুর উদয়। আপনারা ওটা আসুন 21 পাতাতে, 21 পৃষ্ঠাতে আপনারা আসুন। 21 পৃষ্ঠাতে দেখুন, এখানে একটা জায়গা বলা হচ্ছে ফাল্গুনী পূর্ণিমায় শ্রী চৈতন্য চন্দ্রের উদয় ও আনন্দ উৎসব। তো এই ফাল্গুনী পূর্ণিমায় চৈতন্য চন্দ্রের উদয় হচ্ছে, চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হচ্ছেন। তো সে আবির্ভাব বিষয়ে এখানে বৃন্দাবন দাস ঠাকুর কি লিখছেন সেটা আমরা আজকে পাঠ করব। আর এর সাথে সাথে এইটা যে আজকে পাঠ করছি, এটা আবার আমি চেষ্টা করব 14 তারিখের আগে, মানে গৌর পূর্ণিমার ঠিক আগের দিন এটা আরেকবার পাঠ করার। তো আমি আজকে প্রথম দিন এটা পাঠ করছি। তো গৌর পূর্ণিমার ঠিক আগের দিন আবার এটা পাঠ করবো, বৃন্দাবন দাস ঠাকুরের এই বিষয়টা। তো দেখুন, ফাল্গুনী পূর্ণিমা শ্রী চৈতন্য চন্দ্রের উদয় হচ্ছে, তো আনন্দ উৎসব কিভাবে উদয় হচ্ছে সেটা এখানে বর্ণনা করছেন বৃন্দাবন দাস ঠাকুর। শচী গর্ভে বৈশে সর্বভুবনের বাস, ফাল্গুনী পূর্ণিমায় আসি হইল প্রকাশ। অ্যাকচুয়ালি এর আগে এই যে মহাদেবপ্রভু যে লীলাগুলো বলছিলেন, ওই লীলাগুলো এর আগে সবই রয়েছে। যেমন, যেমন মনে করেন যে এখানে, এখানে রয়েছে যে অদ্বৈত আচার্য যে হুংকার করে পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করেছেন যে আপনি এই জগতে অবতীর্ণ হন, আপনি যদি অবতীর্ণ না হন, এই কলির জীব তারা কিভাবে উদ্ধার হবে, কলির জীবের উদ্ধার হওয়ার কোনো পথ নেই। সেগুলো সব এখানে বর্ণনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর, সুন্দরভাবে বর্ণনা করেছেন। তো এটা আমরা অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথিতে আমাদের এটা পাঠ করা উচিত ছিল, কিন্তু আমরা পাঠ করে উঠতে পারিনি। আর যে বিষয়টা পাঠ করছি, আপনারা সবসময় মনের মধ্যে
এই জিনিসটাকে চিন্তন করার চেষ্টা করবেন, চিন্তা করার চেষ্টা করবেন, চিন্তা করে মনে করবেন যেন যে যখন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন তখন সেখানে কি পরিস্থিতি হয়েছিল, জগৎ কেমন, জগতে কেমন ভাবে সেই সময়টা কিরকম ছিল সেটা আপনাদের মনের মধ্যে কল্পনা করতে হবে, কল্পনা করে এই বিষয়টা আপনাকে চিন্তন করতে হবে। তো এটার জন্য এই পাঠ, তো আপনারা সেটা চেষ্টা করুন। শচী গর্ভে বৈশে সর্বভুবনের বাস, ফাল্গুনী পূর্ণিমায় আসি হইল প্রকাশ, অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল, সেই পূর্ণিমায় আসি মিলিলা সকল। যত আনন্দ, যত মঙ্গল বিষয় রয়েছিল, ছিল জগতে ছিল, ওই দিনে সমস্ত মঙ্গল সেখানে উপস্থিত হয়েছে। সমস্ত সুমঙ্গল মানে মঙ্গলের জন্য এত কিছু আমরা করি, যে আমার মঙ্গল হোক, আমার মঙ্গল হোক, আমাদের মঙ্গল হবে, এত কিছু আমরা করি। যত কিছু মঙ্গলের বিষয় ছিল সমস্ত মঙ্গলের বিষয় ওই দিন নদিয়াতে প্রকটিত হয়েছিল, এটা এখানে বলা হচ্ছে। সংকীর্তন সহিত প্রভুর অবতার, গ্রহণেরও ছলে তাহা করেন প্রচার। গ্রহণের ছলে তাহা করেন প্রচার, যখন গ্রহণ হয়েছে তখন সবাই সংকীর্তনে মত্ত হয়েছিলেন। তো সেটাই হচ্ছে প্রভুর অবতার, নাম রূপে এই জগতে ভগবান অবতীর্ণ হয়েছেন, সেটাও যে একটা অবতার সেটাও ভগবান ছলে সেটা প্রমাণ করে দিলেন। ছলের মাধ্যমে সেটা ভগবান সেখানে প্রমাণ করে দিলেন যে এই হরিনাম যখন অবতীর্ণ হচ্ছেন, চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হচ্ছেন, সঙ্গে হরিনামও অবতীর্ণ হচ্ছেন, এটা প্রকাশ পাচ্ছে। ঈশ্বরের কর্ম বুঝিবার শক্তি কায়, চন্দ্রে আচ্ছা দিল রাহু ঈশ্বর ইচ্ছায়। রাহু চন্দ্রকে ঢেকে দিয়েছে, চন্দ্রগ্রহণ হয়েছে ঈশ্বর ইচ্ছা, চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা, ভগবানের ইচ্ছায় রাহু চন্দ্রকে ঢেকে দিয়েছে, চন্দ্রগ্রহণ। সর্বনবদ্বীপে দেখে হইল গ্রহণ, উঠিল মঙ্গল ধ্বনি শ্রীহরি কীর্তন। অনন্ত অর্বুদ লোক গঙ্গা স্নানে যায়, হরি বল হরি বল বলি সবে ধায়। হেন হরি ধ্বনি কইল সর্বনদিয়ায়, ব্রহ্মাণ্ড পুরিয়া ধ্বনি স্থান নাহি পায়। এমন হরিবোল হরিবোল শব্দ সেখানে হচ্ছিল যেন সমগ্র ব্রহ্মাণ্ডে এই হরিধ্বনি যেন প্রচার প্রসার হচ্ছিল, যেন প্রসারিত হয়ে যাচ্ছিল এই হরিধ্বনি, এত হরিধ্বনি সেখানে সেই সময় হচ্ছিল। অপূর্ব শুনিয়া সব ভাগবতগণ, সবে বলে নিরন্তর হোক গ্রহণ। আর যত ভাগবতগণ ছিল, যত ভক্ত ছিল, শুদ্ধ ভক্ত ছিল, তারা বলছে যে বারবার যেন এরকম গ্রহণ হয়, এরকম যদি গ্রহণ হয়, এরকম যদি চন্দ্রগ্রহণ হয়, তাহলে বারবার এরকম লোক হরিবোল করবে, হরিনাম করবে, ভজন করবে, আর আমরা সেটা শ্রবণ করতে পারবো, জগতে হরিনামের প্রচার প্রসার হবে। এটা তারা বলতে শুরু করেছে তখন। সবে বলে আজি বড় বাসিয়ে উল্লাস, হেন বুঝি কিবা কৃষ্ণ করিলা প্রকাশ। তারা মনে মনে করছে, যারা ভাগবত ছিল তারা মনে মনে করছে যে এমন কি উল্লাসের বিষয় হয়ে গেল, সবাই হরিনাম করছে, আর এটা কি বুঝি যে কৃষ্ণ কি যে প্রকাশ করছেন জগতে, বা কিছু একটা প্রকাশ করতে চাইছেন কিনা, এটা ভাগবতরা চিন্তা করছেন, যারা ভক্ত তারা চিন্তা চিন্তা করছে। গঙ্গা স্নানে চলিলা সকল ভক্তগণ, নিরবধি চতুর্দিকে হরি সংকীর্তন। সমস্ত ভক্ত গঙ্গা স্নানে দিকে চলেছে, নিরবধি চতুর্দিকে হরি সংকীর্তন। হরির সংকীর্তন হচ্ছে সমস্ত চারিদিক ছেয়ে গেছে। তো চন্দ্রগ্রহণ হচ্ছে, সবাই ভয়ে ভীত হয়ে সব হরিনাম করতে শুরু করেছে আর গঙ্গা স্নানের দিকে যাচ্ছে। কিবা সে সুবৃদ্ধ নারী সজ্জন দুর্জন, সবে হরি বলে দেখিয়া গ্রহণ। সবাই সবাই হরি বলতে শুরু করেছে গ্রহণ দেখে, গ্রহণ দেখে সবাই হরি হরি বলতে শুরু করেছে। হরি বল সবেই শুনি, সকল ব্রহ্মাণ্ডে ব্যাপিলে হরি ধ্বনি। চতুর্দিকে পুষ্পবৃষ্টি করে দেবগণ, জয় শব্দে দুন্দুভি বাজায় অনুক্ষণ। হেন এই সময়ে সর্বজগত জীবন, অবতীর্ণ হইলেন শ্রী শচীনন্দন। হেন এই সময়ে সর্বজগত জীবন, অবতীর্ণ হইলেন শ্রী শচীনন্দন। হেন এই সময়ে সর্বজগত জীবন, অবতীর্ণ হইলেন শ্রী শচীনন্দন। যদি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের দিনে, গৌর পূর্ণিমায়, এই জিনিসটা যদি আপনার মনের মধ্যে চিন্তা না করতে পারেন, তাহলে আপনি এই জিনিসটা দর্শন করতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা, যেটুকু আমি এখানে পাঠ করলাম, এই জিনিসটা যদি আপনি মনের মধ্যে চিন্তা না করতে পারেন, আমি আমার কথাই বলি, সত্যি কথা বলতে গেলে আমি যখন এই বৃন্দাবন দাস ঠাকুরের এই জিনিসটা পড়ি বা পড়ছিলাম, আমি যেন, সত্যি কথা বলতে গেলে আমি এখান থেকে যেন মনে করছিলাম যে আমি যেন
কত দূরে দেখুন, লন্ডন মানে এখানে অনেক দূর। তো এই দূরে এখানে থেকেও যেন আমার সামনে সেই নবদ্বীপের সেই নদী, যে নবদ্বীপে যে গঙ্গা, গঙ্গার ঘাট, এবং এই যে বিষয়টা আমার সামনে কিন্তু প্রকাশিত হচ্ছে, জিনিসটা বারবার আমি কিন্তু চিন্তা করতে পারছি যে এই জিনিসগুলো তখন এখানে হয়েছিল। তো এই কল্পনা আপনাকে করতে হবে, তবেই ওই ধামের সার্থকতা, তবেই এই বিষয় সম্পর্কে যখন আপনি জানবেন তখন ওই বিষয়টা সেখানে গিয়ে আপনি সেই জিনিসটা স্মরণ করতে পারবেন। কারণ বর্তমান অবস্থা দেখে এই জিনিসগুলো স্মরণ করা কঠিন। তাই শাস্ত্রের দ্বারা আপনাকে ধাম দর্শন করতে হবে, ধাম দর্শন করতে হবে। এবং আপনারা অনেকে গৌর পূর্ণিমাতে যাচ্ছেন, তো গৌর পূর্ণিমাতে যখনই যাবেন সারাক্ষণ এই বিষয়গুলো চিন্তন করবেন, বৃন্দাবন দাস ঠাকুর কি বলেছিলেন, বৃন্দাবন দাস ঠাকুর কি লিখেছেন, এটা অ্যাকচুয়াল, এটাই প্রকৃত সত্য। এইভাবেই চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। আর যখন অবতীর্ণ হয়েছিলেন তখন চারিদিকে কি হচ্ছিল সেটা আপনাকে স্মরণ করতে হবে। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর প্রতি ভাব। এরপরে দেখুন চৈতন্য মহাপ্রভু তাহলে অবতীর্ণ হয়ে গেলেন, এটা আজকে পাঠ করলাম, আর এটা আবার একদিন পাঠ করব। ঠিক চৈতন্য মহাপ্রভু মানে গৌর পূর্ণিমার ঠিক আগের দিন এটা আবার পাঠ করবো। তারপর নীলম চক্রবর্তী কর্তৃক কোষ্ঠী বিচার। কোষ্ঠী বিচারটা ছোট একটুখানি, আর একটু এটা আলোচনা করে নিই। তো কুষ্টি বিচারের একটা ছোট্ট লীলা। তো দেখুন চৈতন্য মহাপ্রভু কুষ্টি বিচার করছেন এখানে, সেই নীলাম্ব চক্রবর্তী কর্তৃক কুষ্টি বিচার। তারপরে আপনারা 24 পৃষ্ঠাতে আসুন। 24 পৃষ্ঠা। সচির জনক চক্রবর্তী নীলম্বর, প্রতিলগ্নে অদ্ভুত দেখেন প্রিয় বর। যখন জন্মগ্রহণ করেছেন তখন শচীর জনক নীলম্ব চক্রবর্তী ঠাকুর মানে শচীন পিতা অদ্ভুত, প্রতি সময় সময় তিনি অদ্ভুত চিন্তন করছিলেন শিশুকে দেখে। মহারাজ লক্ষণ সকল লগ্নে কহে, রূপ দেখি চক্রবর্তী হইলা বিস্ময়ে। রাজার থেকে কোনো অংশে কম না, রাজার থেকে কোনো অংশে কম না চৈতন্য মহাপ্রভুর রূপ। তো সেটা দেখে তিনি বিস্ময় হয়ে যাচ্ছিলেন। বিপ্র বলে সেই বা জানিহ তাহা পাছে, মহাজ্যোতির বিদ বিপ্র সকল অগ্রেতে। লগ্নে অনুরূপ কথা লাগিল কহিতে, লগ্নে যত দেখি এই বালক, না, লগ্নে যত দেখি এই বালক মহিমা, রাজা হেন বাক্যে তারে দিতে নারী সীমা। সীমা নেই তার, যদি গুণের বর্ণনা করা যায় কোনো সীমা পাওয়া যাবে না, সেটাই বলা হচ্ছে। কিছু নাই সুদরিদ্র, না বৃহস্পতি জানিয়া হইবে বিদ্যমান, অল্পেই হইবে সর্বগুণের নিধান। অল্পতেই চৈতন্য মহাপ্রভু, অল্প সময় চৈতন্য মহাপ্রভু তার গুণ, তার কি কি গুণ আছে জগতে প্রসার করবেন, খুব সহজেই তার গুণের প্রকাশ হয়ে যাবে জগতে। তারপরে জৈনিক ব্রাহ্মণের ভবিষ্যৎবাণী। জৈনিক ব্রাহ্মণ বলে সেখানে একজন ব্রাহ্মণ ছিলেন, তো তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন কি সেটা এখানে ছোট্ট করে বর্ণনা করা হয়েছে দেখুন। সেইখানে বিপ্ররূপে এক মহাজন, প্রভুর ভবিষ্য কর্ম করায় কথন। প্রভুর ভবিষ্যৎ কর্ম সম্পর্কে কিছু কথা তিনি বলতে শুরু করেছেন। বিপ্র বলে, এই শিশু সাক্ষাৎ নারায়ণ, ইয়া হইতে সর্বধর্ম হইবে স্থাপন। সে ব্রাহ্মণ বলতে শুরু করেছে যে, ইনি হচ্ছে, এই হচ্ছে সাক্ষাৎ, ইনি হচ্ছে সাক্ষাৎ নারায়ণ। ইয়া হইতে সর্বধর্ম হইবে স্থাপন, জগতের সমস্ত ধর্মের স্থাপন করবেন। ইয়া হইতে হইবে এক অপূর্ব প্রচার, এই শিশু করিবে সর্বজগৎ উদ্ধার। ব্রহ্মবাসী বসুক যাহা বাঞ্ছে অনুক্ষণ, ইয়া হইতে তাহা পাইবে সর্বজন। সর্বভূত দয়ালু নির্বেদ দর্শনে, সর্বজগতের পিত হইবে ইহানে। অন্যেরও কি দায় বিষ্ণুদ্রোহী যে জবন, তাহারও এ শিশুর ভজিবে চরণ। কি জবন আছে, কি বিষ্ণুদ্রোহী আছে, আর কি এমন করুন যে অভক্ত আছে, সকলে এই শিশুর চরণ বন্দন করবেন একসময় জগতে। অনন্ত ব্রহ্মাণ্ডে কীর্তি গাইব ইহান, আহা বিপ্র এ শিশুরে করিবে প্রণাম। অনন্ত ব্রহ্মাণ্ডে কীর্তি গাইবে ইহান, ইহার সারা ব্রহ্মাণ্ডে, সারা জগতে, সারা ব্রহ্মাণ্ডে সমস্ত জায়গাতে ইহার কীর্তি সবাই ভজন করবেন। চেতন মহাপ্রভুর কীর্তি, চেতন মহাপ্রভুর লীলা সকলেই ভজন করবেন। তো সেই বিপ্র এই বলে সেই শিশুর চরণে প্রণাম করছেন। ভাগবত ধর্মময়ে ইহান শরীর, দেবদ্বিজ গুরু পিতৃ মাতৃভক্ত ধীর। বিষ্ণু যেন অবতরী লয়া এন ধর্ম, এই মতে এ শিশু করিবে সর্বকর্ম। বিষ্ণু যেমন এই জগতে অবতীর্ণ হয়ে সমস্ত ধর্মের প্রচার প্রসার করেন, তো এই শিশু সমস্ত কর্ম সেইভাবে প্রচার প্রসার করবেন। লগ্নে যত কহে শুভ লক্ষণ ইহান, কার শক্তি আছে তাহা করিবে ব্যাখ্যান। সেটা ব্যাখ্যা করার শক্তি কার আছে?
যত লগ্নে যত রকম লীলা তিনি লীলা তিনি করবেন, সেই লীলার ব্যাখ্যা করা সম্ভব খুব কঠিন। ভগবানের কৃপা ছাড়া সেটা ব্যাখ্যা করা যাবে না। ধন্য তুমি মিশ্র পুরন্দর ভাগ্যবান, যারে নন্দন তারে রুহুক প্রণাম। যার এই শিশু হয়েছে তাকে প্রণাম জানাচ্ছে, যে মিশ্র, জগন্নাথ মিশ্র, তুমি হচ্ছে অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত ভাগ্যবান। তা তোমাকে আমার প্রণাম। সেই দ্বিজে বলছে, সেই ব্রাহ্মণ বলছে। হেন কোষ্ঠী নঙিলাও আমি ভাগ্যবান, শ্রী বিশ্বম্ভর নাম হইবে ইহান। ইহানে বলিবে লোক নবদ্বীপ চন্দ্র, এই বালকে জানিহ কেবল পরমানন্দ। হেন রসে পাছে হয় দুঃখের প্রকাশ, অতএব না কহিলা প্রভুর সন্ন্যাস। প্রভু যে সন্ন্যাস গ্রহণ করবেন সে বিষয়ে জেনে গেছিলেন বিপ্র, কিন্তু সেটা যাতে কষ্ট হয় সেই জন্য তিনি সেটা বললেন না। সেটা তিনি লুকিয়ে রাখলেন। হেন রসে পাছে হয় দুঃখের প্রকাশ, অতএব না কহিলা প্রভুর সন্ন্যাস। প্রভু যে সন্ন্যাস নেবেন সে বিষয়ে বিপ্র কিছু বললেন না। এবং কুষ্টি বিচারে তিনি জানতে পেরেছেন, কিন্তু কিছু বললেন না, যেহেতু সবার যদি দুঃখ হয়, তো সেই জন্য তিনি কি সেটা গোপন করলেন। শুনি জগন্নাথ মিশ্র পুত্রের ওই আখ্যান, আনন্দে বিহল বিপ্রে দিতে চাহে দান। কিছু নাই সুদরিদ্র তথাপি আনন্দে, বিপ্রের চরণ ধরি মিশ্র চন্দ্র কান্দে। সেই মিশ্র, জগন্নাথ মিশ্র সেই বিপ্রের চরণ ধরে কাঁদতে শুরু করেছে, যে তুমি কি বললে, তুমি কি বললে, কিছু নাই সুদরিদ্র তথাপি আনন্দে। বিপ্র বলছে যে আমি, আমার কিছু লাগবে না, আমি যে এই বালকের কুষ্টি বিচার করতে পেরেছি এটা আমার চরম সৌভাগ্য, আমার কত জীবনের স্বীকৃতি, আমি এই বালকের কুষ্টি বিচার করতে পেরেছি। যখন এটা বলেছেন তখন বিপ্রের চরণ ধরে মিশ্র চন্দ্র তখন কাঁদতে শুরু করেছে, পুত্রের এত মহিমা শুনে। সেও বিপ্র কান্দে জগন্নাথ পায়ে ধরি। বিপ্র জগন্নাথ পায়ের, জগন্নাথ দেবের আবার পা ধরে কাঁদছে, তুমি অনেক ভাগ্যবান, তোমার এরকম পুত্র জন্মগ্রহণ করেছে। স্বয়ং ভগবান এখানে জন্মগ্রহণ করেছেন, স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন। তো তিনি আবার জগন্নাথ মিশ্রের পায়ে ধরে কাঁদছেন, আর জগন্নাথ মিশ্র আবার বিপ্রের পায়ে ধরে কাঁদছেন, এই অবস্থা এখানে চলছে। আনন্দে সকল লোক বলে হরি হরি। আর সেই দৃশ্যটা দেখে সবাই হরি হরি করছে, হরি বল হরি বল হরি বল হরি বল। এই কি হচ্ছে, হরি বল হরি বল করছে। দিব্য কষ্টে শুনি যত বান্ধব সকল, জয় জয় দিয়া সবে করেন মঙ্গল। হরি বল। এটুকু আলোচনা করলাম। আবার অন্যদিন আমি অন্য লীলা আস্তে 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 জন্মলীলা থেকে শুরু করলাম। তো চেষ্টা করবো এই 22 দিনে অন্তত পক্ষে 20 25, 20টা 25টা লীলা আলোচনা করার। তো চেষ্টা করবো সেই বিষয়ে প্রতিদিন একটু একটু করে, বিশেষ করে এই চৈতন্য ভাগবত থেকে আলোচনা করে এটা চেষ্টা করবো। আর সাধারণত শেষে আমি যে শ্লোকটা পাঠ করে থাকি, তো সেটা আমি আবার এখানে পাঠ করছি। এটা চৈতন্য চরিতামৃত থেকে। চৈতন্য চরিতামৃত নিত্য কর পান, যাহা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান। শাস্ত্রীয় সিদ্ধান্ত করো হয় আবিষ্কার, ভক্তিলতার মূলে করো পুষ্টির সঞ্চার। ভক্তি সমুদ্র গর্ভে করো অবগাহন, দিব্য প্রেমোচ্ছ্বাস কর হয় আস্বাদন। বুঝতে পেরেছেন কি বললো? শাস্ত্রীয় সিদ্ধান্ত করো আবিষ্কার, ভক্তিলতার মূলে করো পুষ্টির সঞ্চার। যদি ভক্তিকে টিকিয়ে রাখতে হয়, যদি ভক্তিকে ধরে রাখতে হয়, যদি ভক্তিতে আরো আরো অগ্রগতি করতে হয়, শাস্ত্রীয় সিদ্ধান্ত করো আবিষ্কার। সিদ্ধান্তগুলোকে পাঠ করে সেগুলো বোঝার চেষ্টা করো। ভক্তিলতার মূলে করো পুষ্টির সঞ্চার। ভক্তিলতা, ভক্তিকে আরো আরো পুষ্টি দিয়ে আরো ভক্তিকে আরো বর্ধন করো, ভক্তি ভাব। ভক্তি সমুদ্রে গর্ভে করো অবগাহন, ভক্তি সমুদ্রে ডুবে যাও, ভক্তি সমুদ্রে ডুব দিতে বলছে, অবগাহন স্নান করতে বলছে। দিব্য প্রেম উচ্ছ্বাস করো এই আস্বাদন। আর দিব্য যে প্রেমের উচ্ছ্বাস, দিব্য প্রেমের যে ভাব, সেই প্রেম আস্বাদন করার কথা বলা হচ্ছে। আর উপর বলা আছে শ্রী চৈতন্য চৈতামৃত নিত্য করো পান, প্রতিদিন পান করার কথা বলা আছে। যা হইতে প্রেমানন্দ, প্রকৃত আনন্দ এইখানেই, ভক্তির আনন্দ হচ্ছে এইখানেই। যা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান। ভক্তি তত্ত্ব জ্ঞান থাকলে তবেই ভাবের উদয় হয়। এই জ্ঞান যখন হৃদয়ে প্রকাশিত হয় তখন আপনি সেখানে দাঁড়ালেই এই ভাবের উদয় হয়। তো আজকে যে বিষয়ে আলোচনা করলাম, বৃন্দাবন দাস ঠাকুর যেভাবে লিখেছেন, যদি আপনি এই জিনিসটা বারবার পড়ে বনের মণিকোঠায় বসিয়ে নেন, আর যেদিন আপনি মায়াপুরে গিয়ে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে যদি এই জিনিসগুলো স্মরণ করতে পারেন, যে এইখানে চৈতন্য মহাপ্রভুর অবতীর্ণ হয়ে যখন হওয়ার সময় সমস্ত ভক্তগণ এখানে একত্রিত হয়ে এখানে সবাই গঙ্গা স্নান করছিল আর হরি 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 বলছিল, এই যে জিনিসগুলো যখন আপনি
নবদ্বীপের মাঝে দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়ে যখন আপনি স্মরণ করতে পারবেন, তখন মনে করবেন সেই ধামের মাহাত্ম্য আপনার মধ্যে প্রকাশিত হয়েছে। তখনই দেখবেন ওখানে দাঁড়িয়ে আপনার চোখ থেকে ছচ্ছর করে অঝরে জল পড়তে থাকবে, এই জিনিসগুলো যখন স্মরণ করবেন। তো শুধু এটা তো বিষয় না, আরো অন্যান্য বিষয় চৈতন্য মহাপ্রভু পুরো নবদ্বীপ লীলাতে সমস্ত লীলা এখানে বর্ণনা করা আছে। অনেক অনেক প্রচুর লীলা রয়েছে, তো সেই লীলাগুলো এখানে বর্ণনা করা আছে। তো এক একটা লীলা যখন আমরা পাঠ করবো, চেষ্টা করবেন এই লীলাগুলোকে স্মরণ করে যখনই আপনারা যাচ্ছেন, তো সেখানে গিয়ে এই লীলাগুলো স্মরণ করার। কারণ যখন এই লীলা স্মরণ করবেন, তখন সেই জায়গাটা আপনার কাছে আর সাধারণ জায়গা বলে মনে হবে না, তখন আপনি বুঝতে পারবেন এই জায়গা অ্যাকচুয়ালি কোন জায়গা, আমি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, আর কোন স্থানে আমি দাঁড়িয়ে রয়েছি। হরি বল।